খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেট, পড়াশোনা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, তারপরেও বিসিবি সভাপতির ক্রিকেট উপদেষ্টা। কিভাবে এই তরুণ বয়সে এত দায়িত্বশীল জায়গায় তিনি? দেশের বিভাগে বিভাগে গিয়ে কাজ করছেন, দুনিয়ার অন্য প্রান্তে গিয়ে ক্রিকেটকে ছড়িয়ে দেয়া মানুষটির সঙ্গে। এ যেন এক স্বপ্নযাত্রা সামির জন্য। বিষয়টি কি বিসিবির সুনজর নাকি কঠোর পরিশ্রমের ফলাফল? সামি একাধারে একজন ক্রিকেটার, ধারাভাষ্যকার, নিউজ প্রেজেন্টার, প্রোগ্রাম অ্যাঙ্কর, ক্রিকেট অ্যানালিস্ট। এতগুলো গুণ থাকার পরেও কি তাকে বলা চলে যে এটা বিসিবির সুনজর? তা হয়তো ঠিক হবে না। সামির মতো মিডিয়া পার্সোনালিটি এগিয়ে আসলে বদলে যাবে দেশের ক্রিকেট। তার সফলতার পেছনে রয়েছে কঠোর অধ্যবসায়। নিজেই জানালেন কিভাবে এত চাপ সামলে নিজেকে প্রাণবন্ত রাখেন সামি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ধানমন্ডি ৮ নম্বরে ধানমন্ডি ক্লাব আছে। আমি সকাল ৮টা বা ৯টার দিকে ধানমন্ডি ক্লাবে যাই। আমি সারাদিন সেই মাঠে থাকি। সারাদিন আপনারা আমার যে ভিডিও কন্টেন্টগুলো দেখেন, ওই কাজের মাঝখানে আমি ২-৩টা ভিডিও কন্টেন্ট করি। আফটার দ্যাট ৬টার সময় আমি বের হই। ৬টার সময় একটা রাইড শেয়ারিং অ্যাপের গাড়ি নিয়ে আমি যমুনা টেলিভিশনে যাই। আমি নিউজটা পড়ি, সেটা পড়ে আবার আমি কাম ব্যাক করি। আবার আমি ক্লাবে যাই। ওই ক্লাবে কিছু ছেলেরা থাকে যারা ক্লাবে স্থায়ীভাবে থাকে, ওদের সাথে আমি কিছু ব্রেন স্টর্মিং সেশন করি। আফটার দ্যাট আমি বাসায় যাই। আমি হয়তো বা আমার স্ত্রী, বাবা মার সাথে রাতের বেলা ভাতটা খাই। আমার স্ত্রী একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে যাও, ক্রিকেটের জন্য তোমাকে দিয়ে দিলাম। উপদেষ্টা হিসেবে বোর্ড সভাপতির সঙ্গে কিভাবে কাজ করছেন তিনি? দায়িত্বগুলোই বা কি সামলাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের সঙ্গে? বুলবুল ভাই যে কাজটা আসলে করছেন সেটা হচ্ছে অন্যান্য যারা বোর্ড ডিরেক্টরস আছেন তাদের সঙ্গে সমন্বয় করে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি এই ক্লাবগুলোর সাথে এই কনভিন্সিং বা ম্যান ম্যানেজমেন্টের কাজটা আসলে করছেন। আমি এখন পর্যন্ত আজকে নিয়ে হয়তো বা 4টা বিভাগে আমার অবজারভেশনগুলো নেওয়া হচ্ছে, বিভাগীয় কমিশনারদের সঙ্গে কথা বলা হচ্ছে। দেশের 8টি বিভাগ ঘুরে ক্রিকেটকে ছড়িয়ে দিতে বিসিবির চলছে নতুন উদ্যোগ। ক্রিকেটের বিকেন্দ্রীকরণে আবারও ফিরুক মাঠের জৌলুস, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।